আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে মূলত আলোচনা করব বাইকের ক্লাস। আসলে বাইকের জন্য বাইকের ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ ঠিক এইটা নিয়ে আলোচনা করব। বাইকের ক্লাস সঠিকভাবে ব্যবহার করা বাইক চালানোর জন্য একটা গুরুত্বপূর্ণ দিক। আপনি সঠিকভাবে ক্লাসের ব্যবহার না করলে বাইকের কর্মক্ষমতা কমে যাবে, দুর্ঘটনার ঝুঁকিও বাড়তে পারে। ক্লাস একটা বাইকের ইঞ্জিন এবং চাকার মধ্যে সংযোগ তৈরি বা বিচ্ছিন্ন করতে কাজ করে। গিয়ার পরিবর্তনের সময় ক্লাস ব্যবহারের মাধ্যমে ইঞ্জিনকে স্মুথভাবে কাজ করাতে সাহায্য করে। মূলত সঠিকভাবে ক্লাস চাপা এবং ছাড়ার পদ্ধতি হলো, ক্লাস চাপার সময় আপনি ক্লাস পুরোপুরি চাপতে হবে যেন গিয়ার পরিবর্তনের সময় ইঞ্জিনের সাথে কোনো ধাক্কা না লাগে, এবং ছাড়ার সময় ধীরে ধীরে ক্লাস ছাড়তে হবে যাতে বাইক স্মুথভাবে গতি পায়। হঠাৎ ক্লাস ছেড়ে দিলে দেখা যাবে বাইকে একটা ঝাঁকুনির মতো লাগতে পারে। অনেকেই ক্লাস ধরে রেখে বাইক চালান, যা একটা ইঞ্জিনের উপর চাপ সৃষ্টি করে এবং ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায়। শুধু প্রয়োজনের সময় ক্লাস ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং ক্লাস এর ব্যবহার বিধির মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হলো প্রয়োজনের সময় ক্লাস ব্যবহার করা। মূলত ডাউন গিয়ার থেকে আপ গিয়ারে যাওয়ার সময় ক্লাস সঠিকভাবে ব্যবহার করা উচিত। ভুল পদ্ধতিতে গিয়ার পরিবর্তন করলে বাইক নিয়ন্ত্রণ করাও অনেক সময় কঠিন হয়ে যায়। ক্লাস অ্যাডজাস্টমেন্ট, নিয়মিত ক্লাসের অবস্থান চেক করা এবং প্রয়োজনে মেকানিকের দ্বারা ক্লাস অ্যাডজাস্টমেন্ট করে নেওয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। খুব বেশি লুজ বা খুব বেশি টাইট ক্লাস ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ক্লাস দীর্ঘস্থায়ী রাখতে হলে নিয়মিত বাইকের সার্ভিস এবং ক্লাস প্লেটের অবস্থান পর্যালোচনা করা খুব গুরুত্বপূর্ণ। এটা বাইকারের জন্য ক্লাস একটা বাইকের মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট পার্ট হিসেবে ব্যবহার করা খুব জরুরি। সঠিকভাবে ক্লাস ব্যবহার করলে বাইকের কর্মক্ষমতা ভালো থাকে এবং দীর্ঘদিন ধরে কোনো প্রকার সমস্যা ছাড়াই বাইক চালানো যায়। সুতরাং ক্লাসের ব্যবহারে সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাস ধরা এবং ক্লাস ছাড়া এইটার প্রতি একজন বাইকারের নজর দেওয়া, বাইকারের খেয়াল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবাই যারা বাইকার আছি, এদের অনেক শখের একটা বাইক থাকে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যাদের বাইকে ক্লাস প্লেট খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মোস্ট অফ দ্য টাইম আসলে ক্লাসের ব্যবহার বিধি আমরা জানি না, যার কারণে এই সমস্যাটায় আমরা পড়ি। মূলত দেখা যায় যখন আমরা ব্রেক ধরি তখন প্রথমে ক্লাস ধরি, তারপরে ব্রেক ধরি। এতে দেখা যায় ব্রেকিংয়ের সময়টা, মাঝখানে যে সময়টা, এই সময়টাও বেশি লাগে এবং ক্লাসেরও যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়। তাইলে আপনি ক্লাসটা ওই সময় ব্যবহার করবেন কখন? আসলে ক্লাসটা তখন ব্যবহার করবেন প্রথমে ব্রেক ধরবেন, প্রথমে ইঞ্জিন ব্রেক করবেন। দেখা যায় যখন আপনি থ্রোটলটা ছেড়ে দিবেন তখন অটোমেটিক ইঞ্জিনে একটা ব্রেক হবে। এরপরে আপনি ব্রেক ধরবেন, ব্রেক ধরার পরে যখন গাড়ি একেবারে থাইমা যাবে অবস্থা, তখন আপনি ক্লাস ধরবেন। কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের মূল সমস্যা হলো আমরা আগে ক্লাস ধরি তারপরে ব্রেক চাপি। আসলে এটা একটা ভুল পদ্ধতি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।